আসসালামু আলাইকুম। আজকে আমরা ভূগোল আলোচনা করব। তো এখান থেকে শুরু করবো আর কি। এখানে গিয়ে এটা করবো, এখানে এটা করবো, বাছাই বাছাই করবো আর কি। এটা এটা ওকে। এখন শুরু করবো। এটা এই পিকচার মনে রাখতে হবে। এটা কি? দুর্যোগ। ওকে। তারপরে এটা মনে করবো দুর্যোগ, বন্যার প্রভাব একটা। এদিকে তোমার বন্যার প্রভাব। আর এদিকে হচ্ছে ভারতের কর্তৃক যে বাঁধ নির্মাণ ছিল এটা। আর বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো আছে এফসিডে এগুলা। আর এখানের মধ্যে এটা এই পিকচারটা মনে থাকতে হবে। এটা ভূমিকম্প। আর এইদিকে তোমার যে ঘূর্ণিঝড়, বাংলাদেশের আঘাত আনছে যে যেগুলো ওগুলা। আর এখানে তোমার পারমাণবিক যে দুর্ঘটনাগুলা। এইদিকে দুর্যোগ ব্যবস্থাপনা আর দুর্যোগ ব্যবস্থাপনা যে চক্রটা। আর এদিকে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার বাংলাদেশ। হুম। আর এটা এদিকে খুব গুরুত্বপূর্ণ আর কি, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ঝুঁকি। আর বদ্বীপ পরিকল্পনা বাংলাদেশ। ওকে। আর এখানে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা আন্তর্জাতিক পদক্ষেপ না। সো সো আমরা শুরু করতে চাচ্ছি। বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা সাধারণ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত নয়। সো বন্যা নিয়ন্ত্রণের তিন ধরনের ব্যবস্থা: সাধারণ ব্যবস্থাপনা, একটা মেগা প্রজেক্ট, আর একটা সহজ প্রজেক্ট। তা তিন সহজ সহজ যেটা সহজ কৌশলটা আর কি, সেটা হলো এরকম। প্রথমটা হলো বাঁধ দিতে হবে, বাঁধ মানে বেড়ি বাঁধ। তারপর পানি নিষ্কাশন ব্যবস্থা, আশ্রয় কেন্দ্র, ঠিক আছে। আর যেটা মেগা প্রজেক্ট সেটা হলো নদীর তীর 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 সুরক্ষা করতে হবে, নদীর তীর সুরক্ষা করতে হবে, আর ড্রেজার খনন করতে হবে, আর বাঁধ নির্মাণ করতে হবে। এটা হলো মেগা প্রজেক্ট। আর সাধারণ যেটা ব্যবস্থা হলো তার সেগুলোর মধ্যে তিন চারটের মধ্যে ভাগ করা যায়। সেটা একটা হলো নদীর তীর ঘন জঙ্গল সৃষ্টি করতে হবে। আর দ্বিতীয়ত হলো নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। আর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থার সাধন করতে হবে, ঠিক আছে। আর সহজ স্থানযোগ্য বসতি তৈরি করতে হবে। এটা হলো বন্যা নিয়ন্ত্রণের ইয়া। তো এই বদ্বীপ ছয়টা এগুলো আলোচনা করব। তারপর সিডোর এগুলো আলোচনা করব। এখানে যে উত্তরাঞ্চলের যে ক্রান্তি ঘূর্ণিঝড়ের যে বায়ু প্রবাহ, এটা মানে উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়, মানে উত্তর গোলার্ধে আমাদের উত্তর বাংলাদেশ থাকে না, যে 20 থেকে 25, এটা চতুর্থ অধ্যায় আছে। আচ্ছা, ক্রান্তীয় এটা তোমার কারণ ঘূর্ণিঝড় সোজাসুজি না হয়, মানে উত্তর দিকে ডান দিক থেকে দক্ষিণ গোলার্ধে বাম দিকে আর কি, সোজাসুজি প্রবাহিত না হয় উত্তর গোলার্ধের ডান দিক থেকে দক্ষিণ গোলার্ধের বাম দিক দিয়ে প্রবাহিত হয়। হ্যাঁ। আর ঘূর্ণিঝড়ের ঘড়ি কাঁটা কি বিপরীত দিকে, অর্থাৎ এই জন্য আমরা দেখি উত্তর গোলার্ধে সৃষ্ট ঘূর্ণিঝড় ঘড়ি কাঁটার বিপরীত দিকে, এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাঁটার দিকে। উত্তর গোলার্ধে ঘড়ি কাঁটার বিপরীত দিকে, আর দক্ষিণ গোলার্ধে ঘড়ি কাঁটার দিকে প্রবাহিত হয় আর কি। আচ্ছা, বাংলাদেশে কোন অঞ্চলে আকস্মিক বন্যা? আকস্মিক বন্যা উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা। এখানে আমি বলতে পারি কি এপি, মানে এ এম এ এ এম এ সেন এম এস সেন। এম এস সেন মানে কি এপ্রিল মে, আর সেপ্টেম্বর নভেম্বর, এম এস সেন। এদিকে হচ্ছে বাংলাদেশের জিকে প্রকল্প। বাংলাদেশের জিকে প্রকল্প হচ্ছে মোটা থেকে আমরা জিকে প্রকল্প তিস্তা যেমন শেষ প্রকল্প, জিকে প্রকল্প বলে। জিকে প্রকল্প শেষ প্রকল্প বলা হয়। এটা গঙ্গা কপোতাক্ষ। যেমন এই প্রকল্পের কাজ শুরু হয়েছে 1954 সালে। জিকে প্রকল্প কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, 95,000 হেক্টর জমিতে এটা কাজ নিয়ে চলছে। সেগুলো আলোচনা হবে এখানে। ওই যেটা সাম্প্রতিক এটা তো। তো এখানে যে হাইড্রো বলি, হাইড্রো পানি বলতে বন্যা, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিধস, নদী ভাঙ্গন, এগুলো হাইড্রো রিলেটেড। এটা হাইড্রো মেট্রোলজিক্যাল হবে। দুটো প্রশ্ন। আচ্ছা, আমরা এখন বাংলাদেশের সংঘটিত বন্যার রেকর্ড হচ্ছে তোমার সব থেকে হচ্ছে 98 বন্যাতে কী হয়েছে, এই আলোচনা করবো এগুলো সবগুলো। দুর্যোগটা মোটা থেকে দুই ভাগ কাজ। একটা প্রাকৃতিক দুর্যোগ, একটা মানব সৃষ্টির দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙ্গন, খরা, টর্নেডো, ভূমিকম্প, শৈলপ্রপাত, এগুলো হলো প্রাকৃতিক দুর্যোগ। আর মানব সৃষ্টির দুর্যোগ হলো শিল্প নগরায়ন, যুদ্ধ বিগ্রহ, তারপরে বনাঞ্চল নিধন করা, পরিবেশ প্রক্রিয়ায় মূল্যায়ন না করে বিভিন্ন প্রজেক্ট কাজ করা আর কি।
আর বন্যাটা কি, বন্যাটা হলো প্রাকৃতিক দুর্যোগের বড় প্রাকৃতিক দুর্যোগ। বাংলাদেশে বন্যাতে সেরা আছে, প্রথম যুগেতে আছে। আন্তর্জাতিক নদী আছে 57টি এবং ভারতে থেকে 53টি, ঠিক আছে। তিস্তায় দাঁড়িয়ে রয়েছে, ওকে ওকে ফাইন। এখানে তোমার বন্যা, বন্যাকে আমরা মূলত তিন ভাগ করা যায়। এটা হলো মৌসুমী বন্যা, আর এটা হলো আকস্মিক বন্যা, আর জোয়ার ভাটার সাথে বন্যা। আকস্মিক বন্যা মূলত 5 থেকে 6 ঘন্টার মধ্যে হঠাৎ করে হয় কি। এটা উত্তর পূর্বাঞ্চলে হয়, অর্থাৎ সিলেটের দিকে আকস্মিক বন্যা বেশি হয়, পাহাড় অঞ্চলে। আচ্ছা, বন্যার প্রভাব হচ্ছে একবার 1988 সালে একটা বন্যা ছিল, 2 মাস ব্যাপী ছিল 288 বন্যা। সবচেয়ে বেশি মৃত্যু হয় 88 বন্যায়, পিক্সেটা মনে রাখতে হবে। আর এখানে হচ্ছে 47 জেলায় প্রভাবিত হয়, এটা সবথেকে বেশি মৃত্যু হয়। 2 মাস ব্যাপী ছিল 98 বন্যা, মানে 88 বন্যা। আর 98 বন্যা ছিল ভয়াবহ বন্যা। এটা প্রায় 52% জেলা ক্ষতিগ্রস্ত হয়। আর 20 শতকে সবচেয়ে মহাপ্রলয়ঙ্কারী বন্যা ছিল এটা, কারণ এটা 70% প্লাবিত ছিল, ওকে। আর এদিকে হচ্ছে ভারত কর্তৃক যে নির্মিত বাঁধ, মানে যে ফারাক্কা বাঁধ, তোমার যে ইয়ার সামনে, ফারাক্কা মানে তোমার গঙ্গা, পশ্চিমবঙ্গে আর কি, অর্থাৎ পদ্মা নদীর সামনে যেটা দিয়েছিল আর কি, গঙ্গা, ফারাক্কা বাঁধ, এটা গঙ্গার সামনে। আচ্ছা, এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের প্রায় 16 কিলোমিটার সামনে আর কি। তাহলে ফারাক্কা গঙ্গা নদীর সামনে। ডুমুর বাঁধ হচ্ছে গোমতী, অর্থাৎ কুমিল্লার গোমতী, কুমিল্লার সামনে আর কি। আর মহানন্দা বাঁধ হচ্ছে তোমার জলপাইগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গের আর কি। মহানন্দা নদীর সামনে। আর গজলডোবা বাদ দিয়েছে মূলত ইয়াতে, অর্থাৎ তিস্তার সামনে গজলডোবা, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গে আর কি, গজলডোবা জলপাইগুড়ি। আর টিপাইমুখী বাঁধ বরাক নদীর সামনে, অর্থাৎ মণিপুরে টিপাইমুখী বাঁধ দিয়েছিল বরাক নদীর সামনে আর কি। এটা সিলেট থেকে 100 কিলোমিটার দূরে। আর এই যে তোমার তিস্তা মূলত 1989 থেকে 1998 পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা নিয়েছেন আর কি। এরপর দেখবো যেটা FCDI, মানে হচ্ছে কি ফ্লাড কন্ট্রোল, ড্রেগেন অ্যান্ড ইরিগেশন। এটা মূলত বনাপ্রবণ 20% ভূমি ক্ষয় হয়। আর FAP মানে ফুড অ্যাকশন প্ল্যান, এটা 1989 সালে ফুড অ্যাকশন প্ল্যান। আচ্ছা, তিস্তা প্রকল্প রংপুর জেলা লালমনিরহাটের নীলফামারীতে এখানে হয় 1989 থেকে 1998 পর্যন্ত। এটা 1600 থেকে 400। আচ্ছা, এটা এই সালে তো এখানে কী হচ্ছে, ওই 98 বন্যায় প্লাবিত হয় কত 17%। এটা আর গত 100 বছরের যে তাপমাত্রা, অর্থাৎ 100 বছরের গড় তাপমাত্রা বাড়ছে কত, 0.60%, 0.60%। ওই ব্যাকল্যান্ড বাঁধ হচ্ছে তোমার সদরঘাটের সামনে। আর আচ্ছা, বুড়িগঙ্গা নদীর তীরে বাঁধ কি তোমার সদরঘাটে এগুলো। আচ্ছা, আমরা কালবৈশাখী ঝড় কী হবেন, কালবৈশাখী ঝড় হচ্ছে তোমার যে এমতে তোমার যে এপ্রিল মেতে মে মাস, আর সেতে সেপ্টেম্বর নভেম্বর, এটা এপ্রিল মে কালবৈশাখী ঝড় হয়, ওকে। এটা মূলত উত্তর পশ্চিম দিকে, এটা হলো উত্তর পশ্চিম দিকে কালবৈশাখী ঝড় আসে উত্তর পশ্চিম দিকে। দেশের 13তম প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বজ্রপাত। এটা বজ্রপাত 13তম দুর্যোগ হচ্ছে কি বজ্রপাত, 13তম দুর্যোগ কী নাম, বজ্রপাত। আর বজ্রপাতের হটস্পট নামে চিহ্নিত সিলেটকে। বৃষ্টিপাত বেশি হয় এপ্রিল জুনে, এবং বৃষ্টিপাতের সীমা আছে তোমার 30 থেকে 45। ওই ভূমিকম্প মূলত যে রিক্টার স্কেলে মাপা হয়, তীব্রতা মাপা হয় এই রিক্টার স্কেলে। আর ভূমিকম্প মাপার যন্ত্র হচ্ছে সিসমোগ্রাফ, আর তীব্রতা মাপা হচ্ছে রিক্টার স্কেল। সবচেয়ে বেশি ভূমিকম্প হয় চিলিতে 9.5। আর সাম্প্রতিক রাশিয়ার একটা ভূমিকম্প হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ ভূমিকম্প এলাকার। ওই যে তোমার ভূমিকম্প এলাকায় তোমার যে সিলেট থেকে শুরু করে লালমনিরহাট, কুড়িগ্রাম, এই অঞ্চলটা, এটা হচ্ছে খুব বেশি ভূমিকম্প। আর এটাতে মাঝারি, অর্থাৎ ওই তোমার দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়ের এই দিকটা হালকা। আর এদিকে তোমার এই যে মাঝামাঝি দিয়ে যে চট্টগ্রাম পর্যন্ত, এটা হলো মাঝারি। আর আর সব থেকে কম আছে তোমার এটা ওই খুলনা, বাগেরহাট, এগুলো আর কি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিলেট, মৌলভীবাজার, রংপুর, এগুলো হচ্ছে কি উত্তরাঞ্চলে অধিক ভূমিকম্প, আর তোমার কম হচ্ছে তোমার এদিকে। আচ্ছা, চিত্র দেখে বুঝতে পারবো। আচ্ছা, রিক্টার স্কেলে ভূমিকম্প হয়। আর সব থেকে 1787 সালে 8.7 মাত্রা ভূমিকম্প হয়েছিল, যেখানে যার ফলে তোমার ব্রহ্মপুত্র নদের গতি পরিবর্তন হয়, যমুনা নদীর সৃষ্টি আর কি। আচ্ছা, ভূমিকম্প ধ্বংস নগরী হচ্ছে ইরানের বাম। আচ্ছা,
আহ, তোমার এদিকে হচ্ছে ভোলা জেলা, ভোলা ঘূর্ণিঝড়, ভোলা ঘূর্ণিঝড় হচ্ছে তোমার আহ, এটাকে বলে গোর্কি। হ্যাঁ, সব থেকে বেশি মারা গেছিলো এটাকে, গোর্কি 5 লাখ মারা গেছে 70-এর ঘূর্ণিঝড়ে। এটাকে এটা নিয়ে একটা সিনেমা হয়েছিল, সীমানা পেরিয়ে, বুলবুল আহমেদ একটা ছবি সিনেমা হয়েছিল। মেরিয়ান, মেরিয়ান 1991 সালে মেরিয়ান প্রচণ্ড ঘূর্ণিঝড়, এতে অপারেশন মান্না, অপারেশন সি অ্যাঞ্জেল এটা হয়েছিল আর কি। আর সিডর, 2007 সালে 15 নভেম্বর সিডর, সিডর আর তোমার নার্গিস, নার্গিস সিডর মানে চোখ কিন্তু। আর নার্গিস, নার্গিস হচ্ছে 2008 সালে, আর নার্গিস মে মাসে, 2008 সালে 2 মে, নার্গিস নাকি মানে ফুল। আর আইলা হয়েছে তোমার 2009 সালে, আইলা, আইলা শব্দটা থেকে তোমার ডলফিন বা শুকর প্রাণী আর কি। আর ফণি, ফণি তোমার 2019 সালে আছে ফণি। হ্যাঁ, আর এদিকে হচ্ছে রুমাল, রুমাল হচ্ছে 2024 সালে 27 রুমাল। এটা আরবিতে বলা হয় এটা বালি, রুমাল মানে বালি। আর তোমার সাইক্লোন হচ্ছে তোমার বঙ্গোপসাগর এবং ভারত সাগরের সৃষ্ট যে ঝড় সেটাকে সাইক্লোন বলা হয়। হ্যারিকেন বলে আটলান্টিক মহাসাগরের সৃষ্ট ঝড়কে হ্যারিকেন, এবং প্রশান্ত মহাসাগরের উৎপন্ন ঝড়কে বলা হয় টাইফুন, এবং সাধারণ স্বল্প সময়ের জন্য যে হয় সেটাকে বলা হয় টর্নেডো। এটাকে হচ্ছে টর্নেডো সাধারণত স্বল্প সময় এলাকা স্থায়ী হয় আর কি। আর অস্ট্রেলিয়া ছিল উইলি, উইলি উইলি। আর ফিলিপাইনের সব থেকে আছে বাগুই, উইলি উইলি বাগুই, বাগুই ফিলিপাইনের, আর উইলি উইলি তো অস্ট্রেলিয়ার। এদিকে আছে তোমার পারমাণবিক যে দুর্ঘটনা 1979 সালে 28 মার্চ, এটা তোমার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া আর থিমাইল দ্বীপপুঞ্জের পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল আর কি। আর 1986 সালে ইউক্রেনের চেরনোবিলের যে মানবিক সভ্যতার একটা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা আছে চেরনোবিল, চেরনোবিল মানে মানব চেনো চেরনোবিলে, ওকে, চেরনোবিল। আর 2000 সালে তোমার হয়েছে রাশিয়ার পারমাণবিক সাবমেরিন কুরস্কো নিমজ্জিত হয়, কুরস্ক নিমজ্জিত হয় কুরস্ক 2000 সালে। আর 2011 সালে হয়েছিল ফুকুশিমা দাইইচ দুর্ঘটনা, ফুকুশিমা দাইইচ দুর্ঘটনা। জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তির উৎপাদনের কেন্দ্র ছিল 6টি, ঠিক আছে। আর পারমাণবিক চুল্লিতে দুর্ঘটনা হচ্ছে তোমার চেরনোবিল, চেরনোবিল, হ্যাঁ এটা, ওকে। দুর্যোগ ব্যবস্থাপনা, দুর্যোগ ব্যবস্থাপনা আইন হয় 2012 সালে, এবং সেটা কার্যকর হয় 2015 সালে। আর দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি 2004 সালে হয়। আর এদিকে সার্ক ফ্রেমওয়ার্ক এটা হয় 2006 সালে, সার্ক গঠিত হয়, এটা গুজরাটের অবস্থিত। আর তোমার এদিকে ডিএনএসএল, ডিএনএসএল মূলত 1964 জেলায় নাকি কার্যক্রম ছিল। আর এদিকে আইভিআর অর্থাৎ ইন্টারভেনশন ভয়েস রেসপন্স, ইন্টারভেনশন ভয়েস, 64 জেলায় 65টি ত্রাণ গুদাম কাম দুর্যোগের ব্যবস্থাপনা কেন্দ্র নির্মাণ করা হয়েছিল আর কি। আর এদিকে হচ্ছে দুর্যোগের চক্র, চক্রটা খুব ইম্পর্টেন্ট। এটা হলো প্রথম প্রাথমিকভাবে 3টা আছে, সেটা হলো প্রতিরোধ, প্রশমন এবং পূর্বস্থিতি, পূর্বস্থিতি, প্রশমন, প্রতিরোধ। তোমার প্রতিরোধটাকে মূলত দুটো, এটা কাঠামোগত, এটা অকাঠামোগত। কাঠামোগত কোনগুলো, এটা হলো বেড়িবাঁধ নির্মাণ করা, আর একই সাথে নদী খনন, নদী খনন বেড়িবাঁধ নির্মাণ করা। এদিকে পাকা বাড়ি এবং তোমার আশ্রয়কেন্দ্র নির্মাণ করা, ঠিক আছে। আর অন্যদিকে প্রশিক্ষণ কেন্দ্র বা পূর্ব প্রস্তুতি, গণসচেতনতা বৃদ্ধি, ঠিক আছে। আর এই প্রশমন, প্রশমন বলতে তোমার তোমার কমে নিয়ে আসা, হ্রাস করা। আর তোমার এখানে তাহলে কী করতে হবে, শস্য ভূমিহীন করতে হবে। তারপরে তোমার ভূমি ব্যবহারের বিপর্যয় হ্রাস করতে হবে। আর অন্যদিকে অর্থনৈতিক উন্নয়ন করতে হবে, আর ঝুঁকিপূর্ণ এলাকাতে কম ঝুঁকিপূর্ণ এলাকাতে লোক স্থানান্তর করতে হবে, কম ঝুঁকিপূর্ণ এলাকায় স্থানান্তর করতে হবে, এতে অর্থনৈতিক উন্নয়ন হবে। আর এটা সব থেকে ব্যয়বহুল আর কি ছটার মধ্যে। আর এটাও সব থেকে বেশি বেশি ব্যয়বহুল, খুবই ব্যয়বহুল প্রতিরক্ষা। আর পূর্ব প্রস্তুতির মধ্যে আগাম প্রিপারেশন থাকা আর কি। যেমন ঝুঁকিপূর্ণ এলাকাতে জনগোষ্ঠী চিহ্নিত করা, কোন ঝুঁকিপূর্ণ অঞ্চল এটাকে চিহ্নিত করা। তারপরে জরুরি অবস্থা মোকাবেলার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা নেওয়া আর কি। তারপরে রাস্তাঘাট, যানবাহন, বেতার ইত্যাদি ঝুঁকিপূর্ণ পূর্ব প্রস্তুতি দেওয়া আর কি। আর এদিকে যে দুর্যোগ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আর এদিকে প্রতিষ্ঠানের মধ্যে কাঠামো করতে হবে আর কি। আর এদিকে সারা দেওয়া, দুর্যোগ হয়ে গেলে এবার রেসপন্স দিতে হবে, সারা দেওয়া কি তালাশি করতে হবে, উদ্ধার করতে হবে, ত্রাণ দিতে হবে, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্মূল করতে হবে, বা নিরাপদ স্থান অপসারণ করতে হবে, এটা আর কি তারা কি সারা দেওয়া। আর পুনরুদ্ধারটা বলতে কীরকম, মানে এটাকে আবার অবস্থা ফিরিয়ে নিয়ে আসে, এটাকে পুনরুদ্ধার বলা হয়। আর তারপরে এটা যখন সব কিছু ছিল তখন এটা উন্নয়ন করবে, ডেভেলপ করবে একই এটাই। আর দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা 3টে ভাগ আছে। একটা হলো NDMC, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কাউন্সিল, এটা প্রধানমন্ত্রী, ঠিক আছে। যেহেতু ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কাউন্সিল,
তাহলে এর প্রধানমন্ত্রীর কার্যালয়। আর এদিকে আছে তোমার ন্যাশনাল প্ল্যাটফর্ম অফ ডিজাস্টার রিস্ক রিডাকশন, এটা তোমার জেনেভায় অবস্থিত, ইয়েতে একটা আছে জেনেভা সদর দপ্তর, ঝুঁকি অন্য জাতীয় প্ল্যাটফর্ম। আর এদিকে আছে ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, এটা ইউনিয়ন পর্যায়ে আর কি, খুবই গুরুত্বপূর্ণ, এটা বিশেষ আসলো। আর এদিকে তোমার যে আবহাওয়া সদর দপ্তর আছে তোমার যে আগারগাঁও ঢাকায়। আর সবথেকে গুরুত্বপূর্ণ এখানে আছে যে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র 4টি, ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র 4টি, আবহাওয়া স্টেশন হচ্ছে 35টি, ভূমিকম্প কেন্দ্র হচ্ছে 4টি, আবহাওয়া কেন্দ্র 4টি, আবহাওয়া স্টেশন 35টা, আবহাওয়া কেন্দ্র হচ্ছে 4টি। আর তোমার আবহাওয়া অধিদপ্তর 2টি, অধিদপ্তর সাতক্ষীরা একটা ঢাকা, প্রথম সাতক্ষীরা তারপর ঢাকা আবহাওয়া অধিদপ্তর। আর রাডার স্টেশন হচ্ছে তোমার রাডার স্টেশন 5টি, কৃষি আবহাওয়া পূর্ব রয়েছে 12টি, আর সাইক্লোন স্টেশন হচ্ছে তোমার 1841টি, নদী বন্দরের জন্য সতর্কতা আছে তোমার 6টি, নদী বন্দর সতর্কতা 6টি, আর সমুদ্র বন্দর সতর্কতা 11টি থেকে, এখন পূর্বে ছিল 11টি, এখন 8টি, সমুদ্র বন্দর সতর্কতা পূর্বে ছিল 11টি, এখন হচ্ছে 8টি। ওকে। আর এদিকে আছে স্পার্স হলো তোমার এটা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্সো, বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, এটা ঢাকা অবস্থিত, বা এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের, এটা ভূমিকম্পের আগাম বাতা দেয় আর কি, বুঝছেন, ভূমিকম্পের পূর্বাভাস দেয় আর কি। একটা কেন্দ্র আছে উপকেন্দ্র, আর উপকেন্দ্র ঘটে 4টি উপকেন্দ্র আছে। আর উপকেন্দ্র 4টি কী কী, একটা হলো এই বেতবুনিয়া, তালিবাবাদ, বেতবুনিয়া রাঙামাটি, তালিবাবাদ গাজীপুর, আর মহাখালী সিলেট। বেতবুনিয়াবাদ, তালিবাবাদ আর সিলেট। আচ্ছা, গাজীপুর হচ্ছে তার গ্রাউন্ড, হ্যাঁ, গ্রাউন্ড মাস্টার আছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড হচ্ছে তোমার ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, 1972 সালে হয়। ওকে। আর এদিকে বাংলাদেশ ডিজাস্টার প্রিপারেডনেস সেন্টার, আচ্ছা। আর এদিকে আছে 1960 শতাংশ, এটা জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ঝুঁকি, এ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঝুঁকি। বাংলাদেশের 60% ভূপৃষ্ঠের হতে মাত্র 5 মিটার উপরে আছে আর কি, 5 মিটার উপরে। আর সবথেকে বেশি ক্ষতি হবে এখানে, বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 2080 সাল নাগাদ কী হবে, 40 সেন্টিমিটার বৃদ্ধি হবে, 2080 সালে 40 সেন্টিমিটার বৃদ্ধি হবে। এবং 2100 সালের দিকে বাংলাদেশ 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় প্রায় 9.8% বৃদ্ধি পাবে। আর প্রতি বছর 3 থেকে 5 বছরে, প্রতি 3 থেকে 5 বছরে 2/3 বন্য প্লাবিত হয়। আর 2050 সালে বাংলাদেশের ভূমি প্রায় 70% বিলীন হয়ে যাবে, 70% বিলীন হবে। এবং 2019, আচ্ছা, 70% বিলীন হবে। আর 19টি উপকূলীয় তোমার যে জেলা আছে সেগুলো পানিতে হয়ে যাবে, নাই হয়ে যাবে। আর খাদ্য উৎপাদনে প্রায় 30% কমে যাবে। আর 4 কোটি মানুষ কি লবণাক্তের মধ্যে ভুগবে। আর 1/3 তোমার পানিতে ডুবে যাবে আর কি। তাহলে এখানে দাঁড়ালো কি, যে 4 কোটি মানুষ লবণাক্ত ঝুঁকি থাকবে, 19টি উপজেলা পানিতে নাই হয়ে যাবে, প্রায় তোমার 60,000 বর্গমিটার নাই হয়ে যাবে। আর খাদ্য উৎপাদনের 30% হারিয়ে যাবে। আর বাংলাদেশের ভূমির প্রায় 70% বিলীন হয়ে যাবে। আর BCCSAP, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, ঠিক আছে। আর এক্ষেত্রে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠিত হয় 2010 সালে এবং কার্যকর 2013 সালে। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2021 এটা মূলত হয় 2018 সালে 4 সেপ্টেম্বর। আর এটা লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করা। এটা নেদারল্যান্ডের কাছে অনুপ্রেরণা পেয়েছে, কারণ নেদারল্যান্ড একটা বদ্বীপের কান্ট্রি। আর এটা চ্যালেঞ্জ আছে 11টি। আর জিডিপি যদি এটা হয় তাহলে জিডিপির বৃদ্ধি হবে 1.5% 2030 সাল নাগাদ। তা বদ্বীপের 6টি হটস্পট আছে। একটা হলো উপকূলীয়, যেটা উপকূলীয় জেলা আছে, উপকূলীয়, তারপরে বরেন্দ্র খরাপ্রবণ, অর্থাৎ রংপুর রাজশাহী যে বরেন্দ্র খরাপ্রবণ আছে। আর হাওর বা আকস্মিক বন্যা, অর্থাৎ যে সিলেট বা তোমার যে হাওর বা যেমন হাওর যে আকস্মিক বন্যাপ্রবণ এলাকা সিলেটের, এগুলাকে করবে, মোকাবিলা করবে। আর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে দুর্যোগ হয় ওটা মোকাবিলা করবে। আর নদী মোহনা, বিভিন্ন ধরনের নদী মোহনা আছে, নদী মোহনার অঞ্চলগুলোকে প্রয়োগ করবে। আর নগর অঞ্চল, অর্থাৎ নগর বলতে শহর অঞ্চলগুলো, যেমন ঢাকাতে পানি জমে থাকে বাইরেও, এটাকে করবে আর কি, মিটিগেট করবে। আর এদিকে
টেকসই উন্নয়নে অবিষ্টে 5টি লক্ষ্যমাত্রা আছে। তা 11 থেকে 15 পর্যন্ত। আর 13টা খুবই গুরুত্বপূর্ণ। 13 জলবায়ু পরিবর্তন নিয়ে তারা কাজ করে। আর 14 নম্বর তোমার জলবায়ু পুনঃ অবিষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে? 13, 14, 15, ওকে। আর এদিকে আছে তোমার জলবায়ু পরিবর্তনের মোকাবেলার আন্তর্জাতিক পদক্ষেপ। এই পদক্ষেপকে বিভিন্নভাবে ভাগ করা যায়। এটা হলো ইউনাইটেড ইউএনডি ইউনাইটেড নেশন ডিজাস্টার অ্যাসেসমেন্ট অ্যান্ড করাপশন, উনডাক 1993 সালে গঠিত হয়। আর ইউনাইটেড নেশন অফিস ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 1999 সালে উন্ডার জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত। আর সিভিএফ এটা ক্লাইমেট ভালনারেবল ফার্ম, সিভিএফ ক্লাইমেট ভালনারেবল ফার্ম। আর সেন্দাই ফ্রেমওয়ার্ক গঠিত হয় তোমার জাপানের সেন্দাই শহরে 2005 সালে 2025 পর্যন্ত। সেন্দাই ফ্রেমওয়ার্কটা মূলত 2005 থেকে 2025, অর্থাৎ সেন্দাই ফ্রেমওয়ার্ক 15 থেকে 30। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 30। হ্যাঁ, আর সেন্দাই অধিকার খাত আছে 4টি, আর লক্ষ্য হলো 60টি। আর দুর্যোগ ব্যবস্থাপনা 2016 সালে গুজরাটে হয়। এতটুকুই, টাটা।